আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই আমলের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজ থেকে বা বিভিন্ন হাজত আপনাদের পূরণ হবে। এমনকি এই আমল যদি কেউ করতে পারে তাহলে যত মানুষ আছে, মাখলুক আছে, সমস্ত মাখলুক তার অধীনস্থ হয়ে যাবে। অধীনস্থ বলতে আপনাকে সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে। তো আমলটা আমি বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি। আসলে সময় স্বল্পতার কারণে আপনার সামনে সবসময় আমল দিতে পারি না। আপনারা একটু আমার এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন। এটা নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে আমলগুলো দেবে ওগুলো করবেন, দেখবেন এটার ফল আপনার প্রত্যক্ষ করতে পারবে সরাসরি। তো আজকে যে আমল, এই আমলটি হলো আপনার সমস্ত মাখলুকের কাছে সম্মান পাওয়ার জন্য যে আমলটা, এই আমলটা আপনাদের সাথে শেয়ার করবো। এমনকি বাদশাহ, ফকির সহ যারা বিচারক এবং বড় বড় পদে আছে তারাও আপনাকে সম্মান করবে এবং তারাও আপনার কথা শুনবে আমল করলে। আমলটি হলো যে কোনো সময় ফজরের পরে হলেই ভালো হয়, এক টাইমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে ইয়া মালিকু, আল্লাহ পাকের একটি নাম আছে ইয়া মালিকু, এই নামটা আপনার 3000 বার জপ করতে হবে মাত্র। ইয়া মালিকু 3000 বার জপ করে পরে আবার কয়েক মতো দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সম্মান আল্লাহ পাক এতই বাড়ায় দিব যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর যদি কেউ আপনার অন্তরের ভিতরে বা কোনো কিছু যদি আপনার হারিয়ে যায়, আপনি পাচ্ছেন না, খুঁজে হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে বা যেটাই হোক, আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, তাহলে ইয়া মালিকাল মুলক এই কথাটা আপনি 10,000 বার পাঠ করবেন। তাহলে এই চিন্তাটা হয়তো দূরীভূত হবে, না হয় যে মালটা হারাইছে সেটা আপনি ফেরত পাবেন ইনশাল্লাহ। তো এই দুইটা আমল আপনার সামনে আজকে শেয়ার করলাম। আপনারা সকলেই এটা করার চেষ্টা করেন, দেখেন কি ফায়দা হয়। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও আমি যখনই ফ্রি থাকি, অবশ্যই যখনই অবসর হবে আপনার সামনে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।